सबसे प्रथम আমরা बिस्मिल्लाह कहे उजू शुरू करब। पानी पाक हवा चाहिए और लोटा हाने कि बदना हाने पानी जो लिब तो शुरूती बदनार मध्य हाथ भरब ना, कि हाथ गंदा হয়ে থাকতে পারে। तो लोटा हाने এবং बदना हाने पानी ढाইলে নিব हाथे, ডাইন हाथे কিংবা বাঁ हाथे ডাইন हाथे पानी ढाইলে 3 বার এই কবচি থেকে আমরা হাতকে ধুয়ে নিব। 3 বার, একবারও যদি ধুইয়া সাফ পেয়ে যায় তবু ইনশাল্লাহ কাফি আছে, কিন্তু 3 বার আমরা করব তো সবচেয়ে উত্তম হবে, ভালো হবে। তো 3 বার আমরা কবচি থেকে হাত ধুয়ে নিব। তারপরে যদি আপনি হাতকে লোটার ভিতরে ডালতে চান, বদনার ভিতরে ডালতে চান তো ডালতে পারেন। 3 বার কবচি থেকে ধুইয়া পরে শুরুতেই লোটার মধ্যে হাত ভরব না। ডাইন হাতে পানি নিব আমি, আধখানি পানি মুখে দিব, আধখানি লাখে দিব, আর বাঁ হাত দিয়া লাখ ছেড়ে দিব, আর যে পানি মুখে দিব কুল্লি ফেলে দেব। এ ধরনে আমরা 3 বার করব। 3 বার কুল্লি আর 3 বার লাখে পানি। একই চুল্লু পানি নেব, একই হাতে পানি লিয়া এই পানির আধখানি মুখে দিব আর আধখানি লাখের দিয়া বাঁ হাতে লাখ আমরা ঝাড়ব। 3 বার এনে করে করব। তো কুল্লি করা হয়ে গেল এবং লাখে পানি দেওয়া হয়ে গেল। তারপরে ফের ডাইন হাতে পানি লিব, এক হাতে পানি নেন কিংবা 2 হাতও নিতে পারেন আপনি পানি। তখন আমি মুখ ধুবো, গোটাই মুখ, চেহারা, মুখ কতখানি ধুতে হবে, যেখান থেকে আমার চুল বাড়িয়ে আছে কপাল, গোটাই কপালে ধুতে হবে। চুল যতক্ষণ পর্যন্ত আছে এই কপাল তাক, যদি কারো চুল না থাকে তো গোটাই মাথাকে দেবো না, কপাল তাক। অনেক মানুষ চান্দা হয় চুল না থাকে, তো কপাল থেকে আমরা ধুবো। এই কপাল থেকে লিয়া আপনার এই ঠুড্ডি তাক, থুতনি আপনাকে ভিজাতে হবে। থুতনি এমন নামা দিকে থুতনি আর ওপর দিকে কপাল, গোটাই কপাল ভিজাতে হবে। আর এদিকে যে কানের লও এই ছোটোখানটা বেড়া আছে, এই লও তাক দুমনে এতখানি ভিজা চাই। মুখ গোটা এতখানি আপনার ভিজাতে হবে। মতলব যদি হয় দাড়ি হয় বেশি তো খেলালু করতে হবে, মানে পানি ভিতর তাক সান্ধিয়া যায়। তো চেহারা গোটাই ভিজাতে হবে। একটুকু যদি জায়গা শুকিয়া থাকে, পানি না পৌঁছে ওখানে তো উজু হবে না। এরকম করে আমরা নিজের মুখকে 3 বার ধুবো। তারপরে আমরা ডাইন হাতকে ধুবো। ডাইন হাত ধোবার সময় এই যে আছে আপনার কোহনি, কি কয় বাংলাতে, কাহিনা, এটা ভিজা চাই গোটাই, এটা গোটাই ভিজা চাই। কোহনি যদি শুকিয়ে থেকে যায়, পানি না পৌঁছে তো উজু হবে না, কোহনি ভিজাতে হবে। আর যখন এই হাত ধোবেন তো 3 বার ধোবেন আপনি পানি লিয়া, এই হাতে পানি লিয়ে এভাবে এরকম করে কোহনি থেকে হাত দিয়ে আপনি এরকম করে ভিজিয়ে নেবেন। এই হাত যখন ধুবেন তো পানিটা জানে বইয়া এখান থেকে পড়ে, এইটাও ধুইতে হবে। যখন দুবারা হাত ধোবেন না তো এইটাও ধুইতে হবে। প্রথম একবার ধুয়েছি কবজি তাক, ওইটা ধোয়া কাফি নয়, প্রথমও ধুইতে হবে। ফের যখন এই হাত ধোবো তখনও এটা ফের ধুইতে হবে। অনেক মানুষ এটা মনে করে আমি তো এটা ধুয়ে দিয়েছি কবজি তাক, দুবারা ধোবার জরুরত নেই না। ফের যখন আমরা হাত ধোবো কোহনি থেকে তো এই কোহনি থেকে লিয়া গোটাই ধুইতে হবে, লোক তাক পানি জানে পড়ে। এইভাবেই বাঁ হাতটাও আমরা 3 বার ধোবো। ফের আমরা হাতে পানি লিয়া পানিকে ঝেড়ে দেবো মাথার মাসার লেগে এবং কানের মাসার লেগে। পানি ঝেড়ে দেবো, পানি হাতে লেগে থাকবে কিন্তু পানি লিয়া মাসা করব না, পানি ঝেড়ে দেবো। তারপরে মাসা কেন করে করি, অনেক আমার মা বোনেরা এবং ভাই বন্ধুরা গলত মাসা করে। মাসা এইখান থেকে শুরু করবেন, কপাল থেকে, যেখান থেকে আপনার চুল আছে, মাথা শুরু হয়েছে, যেখান থেকে মাথা শুরু হয়েছে এইখান থেকে এভাবে সবটি অঙ্গল আপনার মাথাতে এবং চুলে জানে হয়। আর এভাবে লিয়ে যায় একদম পিছা দিকে কানের মাথার গুদ্দি তক, এই যেখানে চুল খতম হয়েছে আপনার চুল এখান তক লিয়ে যায়। ফের ওয়াপিস নিয়ে আসতে হবে আগা দিকে, একেবারেই হাত এমন থেকে পিছা দিকে নিয়ে যাবে গোটাই, যেখান তক চুল আছে আপনার, চুল বাড়িয়ে আছে যেখান তাকে আনি। ফের হাতকে ওয়াপিস নিয়ে আসতে হবে এখান তক। এটা আপনার মাথার মাসা হলো। ওই হাত দিয়ে আলোকের পানি দিতে হবে না, কানের মাসা করতে হবে। মাথার মাসা করলে ফের কানেরও মাসা করতে হবে। কানের মাসার লেগে 2 হাতের শাহাদাতের অঙ্গুলকে লিয়া ভিতরে ভরবেন, কানের ভিতরে। আর যেটা আঙ্গুঠা আপনার বুড়া লোক একে বাইরে রাখবেন, এটা কানের ভিতরে
আর বুড়া লোককে বাহিরে। বুড়া লোক দিয়া কানের বাহিরকার মাসা হবে, আর যেটা শাহাদাতের অঙ্গল ওইটা দিয়া কানের ভিতর, গোটাই কানের ভিতরের মাসা হবে। তো বাইরেও যদি কোনো যদি ধুল থাকে, গর্দ গোবার থাকে, তো ওটাও সাফ হয়ে যাবে, ভিতরও সাফ হয়ে যাবে। তো ইয়াক্ষি বেরি কানের এবং মাথার মাসার লাগে ইয়াক্ষি বেরি পানি লিয়া হাতে হাত ঝেড়ে দিয়া মাথার মাসা করে এই ইয়ারি সুতি এরকম করে আপনার আগে ভিতরকার আপনি মাসা করে নেবেন, তারপরে বাহিরকের ভাবে মাসা হয়ে গেল। তারপরে তখন ডাহিন পা আমরা ধোবো। ডাহিন পা যখন ধোবো তো ওই পাঁকও 3 বার ধুয়ে নেবেন আপনারা। মাসা একেবারে করতে হবে না, এন করে লিয়ে এলাম। কানেরও একেবারে মাসা 3 বার মাসা লাই, মাথার এবং কানের 1 বার করে মাসা করতে হবে। ডাহিন পা আমরা যখন ধুবো তো পার ওপরে আমার কদমের ওপরে যে দুমনে হাড্ডি বেড়া আছে না, ঘুটনা কই আমরা ওকে টাকনা বলা যায় ওকে উর্দুতে, টাকনা। তো টাকনাটা ভিজাতে হবে। আর পিছা দিকে যে এড়ি আছে আপনার গুল্লা, ওইটাও ভিজাতে হবে। গুল্লাও জানে ভিজে, টাকনাও ভিজা চাই। পা টাকনার নামও থেকে টাকনাও ভিজে দিবেন, আর গুল্লাও ভিজবে। 3 বার অনুকেরা ডাইন পা ধুয়ে নেবেন, ফের বাঁ পাটাও অনুকেরে ধুবেন। আপনার উজু মোকাম্মল হয়ে গেল। তারপরে অনেক মানুষ গারদানের মাসা করে, গারদান মাথা যখন মাসা করে তো গারদানের মাসা করে, এটা কোনো এর সাবিত রেট বেদাত। গারদানের মাসা নাই, হাত মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, মাথার মাসা, কানের মাসা এবং পা ধুতে হবে, আপনার উজু হয়ে গেল। তারপরে উজুর পরে যেটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা আপনি পড়বেন। উজুর এত আহমিয়ত